সাবেক সরকার শেখ হাসিনা দেশকে ধ্বংস করে ফেলেছে। দেশে স্বৈরাচার শাসনে বিদেশে অর্থ পাচার, লুটপাট, গুম খুন, অন্যায় অত্যাচার, অবৈধভাবে আয়নাঘর বানিয়ে নিরীহ মানুষদের চোখ বেঁধে দিনের পর দিন আটকে রেখে কঙ্কাল বানিয়ে মেরে ফেলেছে। হাজার হাজার সাধারণ ছাত্রদের গণহত্যা করে বিশ্বে স্বৈরাচারী হিসেবে প্রথম স্থান অর্জন করেছে। পিলখানায় অসংখ্য সেনাবাহিনী হত্যা করেছে। শাপলা চত্বরে গভীর রাতে অতর্কিত হামলা চালিয়ে অসংখ্য হেফাজত ইসলামের আলেম ওলামাদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। অনেক নেতাকর্মীকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। বিগত ছাত্র আন্দোলনের চাপে নেতাকর্মীদের বিপদে ফেলে সে এখন দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। সেখানে থেকেও দেশে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যদি তাদের অন্যায়ের প্রতিশোধ নেই, তাহলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা এই স্বাধীন দেশে রক্তপাত চাই না। আমরা তাদের ক্ষমা করে দিয়েছি, কিন্তু আইন তাদের কখনোই ছাড়বে না। আইনের গতিতেই তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে, এমন মন্তব্য করে 30 আগস্ট শুক্রবার বিকেলে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার 3 নং ভাঙাবাড়ি ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময়কালে রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম এসব কথা বলেন। মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 3 নং ভাঙাবাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাফেজ আবু শাহিন মল্লিক। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ বনি আমিন। বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম আজম, পৌর বিএনপির আহ্বায়ক হাজি আলতাফ হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী শেখ, পৌর বিএনপির সদস্য মামুন হোসেন বরাত, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রামাণিক, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর সৈনিকরা লড়াই এবং সংগ্রাম করে আজকে বাংলাদেশে আবার নতুন গণতন্ত্রের যাত্রা শুরু করেছে। আমি সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ আবু সাইদ মুগ্ধ সহ যারা জীবন দিয়েছেন, আমি তাদেরকে স্মরণ করি। আমি স্মরণ করি এই বেলকুচিতে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওই কল্যাণপুর ধুকিয়াপাড়ায় মাসুম বিল্লাহ তফজলিল সহ 6 জন শাহাদাত বরণ করেছে। তাদের সেই শহীদদেরও আমি স্মরণ করি। তামাই গ্রামে কত কোটি টাকা উন্নয়ন হয়েছে 15 বছরে। এলজিডি বলেন, ফ্যাসিলিটিস বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, কত উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট কত কোটি টাকা হয়েছে এই 15 বছরে। এই হিসাবটা আপনারা আগামীতে দিবেন। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে ওয়াদা করে যাচ্ছি, আপনারা যদি আমাকে সেবা করার সুযোগ দেন এবং বিএনপি যদি আগামী দিন ক্ষমতায় আছে, এই 15 বছরে যা করেছে তার ডবল ইনশাল্লাহ আমরা এই গ্রামে 5 বছরে করব। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে PIB 71 টিভি।